বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত নিচে সমতল ভূমি আর আমি কত উপরে আছি। এটা একটি অসম্ভব সুন্দর জায়গা এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা লাউচাপড়া। দেখতে পাচ্ছেন আমাদের ছাড় ডাকতেছে। তারপর হচ্ছে অনেকে কন্টেন্ট ক্রিয়েটররা তারা ভিডিও তৈরি করতেছেন। দূরে দেখা যাচ্ছে, দূরে কি সুন্দর মুহূর্ত। আসলে এটা হচ্ছে লাউচাপড়া, জামালপুর। কি সুন্দর এক মুহূর্ত। সাথে আছেন দাদা। দাদা, আপনার অনুভূতি সম্পর্কে কিছু বলেন। আমার অনুভূতি তো অসাধারণ লাগতেছে। জোরে বলেন, মাউথ ফ্রি যেহেতু নাই। আসলে বোঝা যাইতো যে আসলে এখানকার অনুভূতিটা কিরকম হবে। দাদা আমার হচ্ছে নারায়ণ দা, উনি আমার দাদা হন এবং সহকর্মী। উনি আমার সফর সঙ্গী। ওনার বাইকে করে আমি আসছি সেই শুধু নীলফামারী থেকে জামালপুর লাউচাপড়া। দেখতে পাচ্ছেন দাদা আমার পিক তুলতেছে। দাদার আমি ভিডিও নিচ্ছি। খুব কষ্ট। এক দুর্গম গিরিপথ। দেখতে আমার নামতে খুব কষ্ট হচ্ছে। এটা যদি বৃষ্টির দিন হতো না তাহলে অনেক কষ্টকর হতো, নামাই যেত না। এটা যে কোনো মুহূর্তেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। দেখতে পাচ্ছেন বিএম স্যার আমাকে ভিডিও করতেছে। উনি ডাকতেছে আমাকে। আসলে এক দুর্গম গিরিপথ। এটা না আসলে বোঝা বড় মুশকিল যে পাহাড়ে যারা বসবাস করে তাদের জন্য জীবন নির্বাহ করা, তাদের পরিচালনা করা কতটা না কষ্টসাধ্য। চলে আসলাম আমি সেই সমতল ভূমিতে। এই আমাদের দাদা নামতেছে। আমরা যাচ্ছি দুর্গম গিরিপথ হয়ে। এখন আমি সমতল ভূমিতে নেমে পড়ে গেলাম। দেখতেছেন পাহাড়ের তলদেশে পানি। এখানে কিছু মাছ দেখা যাচ্ছে, ছোট মাছ। এবং এই যে কিছু ঝর্ণার মতো পানি আপনারা দেখতে পাচ্ছেন, ঝর্ণার মতো পানি আর ছোট মাছ এই যে দেখতে পাচ্ছেন। এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তারা এখানে ধান চাষ করেছিল তারা। দেখেন কত সুন্দর এক মুহূর্ত। এখানে সাথে রয়েছে আমাদের বিএম স্যার, আমাদের সফর সঙ্গীরা। দেখছেন কি সুন্দর ভিউ। আমরা সেই উপর থেকে নিচে নামলাম। এখানে আমরা ছবি তুলবো। স্যার আপনার অনুভূতি সম্পর্কে কিছু বলেন। স্যার এক্সাইটেড। এক্সিলেন্ট। জাহিদুল ভাই আপনার? ওয়াসাম। লিটন ভাই আপনার? আমরা এই পাহাড় মানে হচ্ছে উপভোগ করতেছি। ভাই অনেক ভালো লাগছে, নিজেকে খুব উপভোগ করছি। অপূর্ব, আল্লাহর সৃষ্টি একেবারে অপূর্ব। ভাই আপনি? খুব সুন্দর। আপনি কিছু বলেন। পাহাড়ের উপরে চড়ার আমার খুব ইচ্ছা ছিল। চট্টগ্রাম সিলেটে গেছি, ইন্ডিয়ার পাহাড় দেখছি, উপরে চড়তে পারি নাই। আমাদের যে এইরকম পাহাড় আছে আমি জানি না। এইটাই আমার এই সাতটা পূরণ হলো। এই ক্ষেত্রে কাকে আপনি ধন্যবাদ দিতে চান? স্যারকে প্রথম ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার কারণে। হ্যাঁ, স্যারকে ধন্যবাদ। নিজেকে ধন্যবাদ নিয়ে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।